নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের মালাইকারি সবার খুবই পছন্দের একটা রেসিপি। তবে আজকে মালাইকারি নয়, আজকে বানাবো দই চিংড়ি। এই দই চিংড়ি ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে বড় সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের মাথার দিকে যে ময়লাটা থাকে সেই ময়লাটা ফেলে দিয়েছি। আর পিঠের দিকে যে কালো শিরাটা থাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু নুন। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেখে দেব। এবার মশলাটা করে নেব। তার জন্য মিক্সিতে নেব 5টা কাঁচা লঙ্কা, দেব 8 কোয়া রসুন, দেব 1 চামচ ধনে গুঁড়ো, এর মধ্যে জিরের ব্যবহার করব না। আর দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা একটা পাত্রে নামিয়ে নিয়ে মিক্সিটা ধুয়ে নিয়েছি। আবারও একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 20টা কাঠবাদাম। কাঠবাদামটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেব 12টা কাজু বাদাম আর নেব 1.5 চামচ পোস্ত। এবার এর মধ্যে অল্প জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে বেশি সময় ধরে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 2 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এই মাছ ভাজা তেলেই পুরো রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে দেব 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়াতে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা, রসুন আর ধনের পেস্টটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী নুন। চিংড়ি মাছটা মাখার সময় আমি হলুদ ব্যবহার করেছি, কিন্তু রান্নাতে হলুদ ব্যবহার করব না। এবার লো গ্যাসে মশলাটা 3-4 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তর পেস্ট। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বাদাম পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, তাই বাদাম পোস্ত বাটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আর যেহেতু এটা দই চিংড়ি, তাই দইটা অবশ্যই দিতে হবে। বাদাম বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দেব 4 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাস অবশ্যই লোতে করে দিতে হবে, নইলে টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব গরম জল। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 200 ml মতো জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। এবার মিডিয়াম গ্যাসে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু এর মধ্যে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, তাই 1-1.5 মিনিট বাদে বাদে একটু নাড়িয়ে নেব, নইলে কড়াইতে লেগে যাবে। 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব।
আবারও লো গ্যাসে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। দই চিংড়ি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে নেব। এই রুচিদায়ক দই চিংড়িটা খেতে যে কি ভালো হয়েছে আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। তাই বলছি আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে এর স্বাদ বুঝতে পারবেন। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।